আমি প্রথম থেকে বলে আসছি যে টেস্ট একটা লঙ্গার ভার্সন ম্যাচেস, ধরেন 1 2 3 4 5 ম্যাচ যদি হয়, প্রত্যেকটা টিমের কিন্তু ইন্ডিভিজুয়ালি ডেভেলপ করার সুযোগ আছে। সেইটার পরিপ্রেক্ষিতে আজকে যদি আপনি দেখেন, বাংলাদেশ টিম প্রথমে কিন্তু হেরেছে ব্যবধানে, তারপরে ক্লোজার হারা, আজকে ম্যাচ জিতেছে। তার মানে যদি আপনি কাউন্ট করেন, কালকে 7 পয়েন্টে হেরেছি, আজকে 3 পয়েন্টে জিতেছি। আমার বিশ্বাস মেয়েরা ভালো খেলবে, আরো ভালো খেলবে, এবং এই টেস্টের মাধ্যমে যেই জয়টুকু আজকে এসেছে, এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে চাই। এবং এটা যদি আপনার কন্টিনিউ থাকে, তো ওয়ার্ল্ড কাপের জন্য একটা ভালো প্রস্তুতি আমাদের হয়ে যাচ্ছে। তারপর আমরা আরো ম্যাচ খেলবো, তো আশা করি যে মেয়েরা ভালো খেলবে এবং এই প্রত্যাশাই করছি। এবং মেয়েরা যে ডে বাই ডে ইনক্রিজ করছে, এটার কিন্তু একটা বহিঃপ্রকাশ আজকে মেয়েরা দেখিয়েছে, এবং প্রত্যেকেই ভালো খেলেছে। এবং শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য, সামনেও ভালো খেলবে। এখানে রেজাল্ট কি হবে জানি না, ভালো খেলাটা হচ্ছে জরুরি, এবং আমাদের আপকামিং ওয়ার্ল্ড কাপের জন্য এটা একটা লেসন আমাদের হতে পারে। এখানে এই 5টা ম্যাচ করার পিছনে কিন্তু আমাদের এন্টায়ার টিম কিন্তু নোট করছে প্লেয়ারদের রেডিং অবস্থা, ডিফেন্সের অবস্থা, আমাদের আদার ফ্যাসিলিটিস, প্লাস টিমে মাঠে নামার পরে যেসব পয়েন্টগুলো ফাইন্ড আউট করা উচিত। আমরা হয়তো নেপাল টিমকে বেছে নিয়েছি বিকজ নেপাল মেডেলিস্ট, অলরেডি সে এশিয়ান গেমসে মেডেলিস্ট আছে, তার সাউথ এশিয়ান গেমসে মেডেলিস্ট আছে, ব্যাক টু ব্যাক তার মেডেল আছে। তো এই মুহূর্তে আমরা একটা চ্যালেঞ্জে নিয়েছি, বলবো এই চ্যালেঞ্জে আমি রেজাল্টের জন্য আসি নাই, আমি তার সাথে ভালো খেলতে আসছি। তো সেক্ষেত্রে আজকে কিন্তু 3টা ম্যাচের ধারাবাহিকতায় আপনি দেখতে পাচ্ছেন, প্রথম ম্যাচটুকুতে আমাদের অনেক মার্জিনে হেরেছি, তারপরে ম্যাচটুকু ক্লোজারে হেরেছি, আজকে কিন্তু ওভারকাম করে তারা ম্যাচটা জিতেছে। তো একটা স্পিড তাদের ভিতরে আছে। কিছু জিনিস আমরা কাজ করছি, যখন প্রথম দিন আসছে তাদের লো ফল্ট কি ছিল, এগুলো কিন্তু আমরা মিটিং করে, প্রতিদিন মিটিং করছি, খেলার পরেও করছি, আগেও করছি, এবং গতকালকেও কিন্তু অনেকক্ষণ তাদের সাথে কথা বলছি, তাদের শর্ট ফল্টটা কোথায় ছিল, টিম টোটালি একটু লেজি বা স্পিড কম ছিল। স্পিডটা এখানে বিষয়। নেপাল খুব স্পিড খেলে, আপনি দেখেন নেপালের যে পয়েন্টের যদি বিষয় দেখেন, ফার্স্ট ম্যাচে 41 পয়েন্ট, মানে এত ফার্স্ট পয়েন্টগুলো হয়েছে। এরপরে ম্যাচে দেখেন নেপালকে একটু আটকানোর চেষ্টা করাতে বাংলাদেশ মেয়েরা অনেক চেষ্টা করেছে, সেই চেষ্টাতে কিন্তু পয়েন্ট তখন ছিল আবার কমে গেছে 29। তো দেখেন ড্রপ ডাউন কিন্তু নেপাল হয়েছে। তো বাংলাদেশ টিম কিন্তু আপারের দিকে যাওয়ার চেষ্টা করছে। আমি রেজাল্ট কি হবে জানি না, সবসময় বলে আসছি, বাংলাদেশ টিম ভালো খেললে সামনে আমাদের জন্য অনেক দরজা খোলা। তো সেক্ষেত্রে আমরা একটা প্র্যাকটিস সেশনে থাকতে চাই, কন্টিনিউ ধরে রাখতে চাই। এটাই হচ্ছে বাংলাদেশ টিমের এই মুহূর্তের প্ল্যান।